অ্যাজ এ ফুড ব্লগার কখনোই কোনো মানুষকে খারাপ খাবার খাওয়াইতে চাই না, শত্রুকে খাওয়াইতে চাই না, এমন অনেক খাবার আছে। আপনার পছন্দের ফুড ব্লগার কে? পছন্দের ফুড ব্লগার পেটুক কাপলকে আমার অনেক পছন্দ। যেহেতু আপনি ফুড ব্লগার, রেস্টুরেন্টের ওনারদেরকে কি বলার আছে আপনার? রেস্টুরেন্টের ওনারদেরকে বলার আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনি যখন বাসায় রান্না করেন তখন অনেক ভালোবাসার সাথে, অনেক যত্নের সাথে, অনেক হাইজিন মেনটেন করে রান্না করেন। বাসার মানুষকে খাওয়ান, তাদের জন্য শরীরের কোনো ক্ষতি না হয়, তারা খায়, প্রশংসা করে, তার বিনিময়ে কিন্তু টাকা দেয় না। বাট আপনি যখন রেস্টুরেন্টে রান্না করতেছেন বা কাউকে দিয়ে রান্না করাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরে সেই মমতা বা সেই স্নেহ বা ভালোবাসা বা এথিক্সটা থাকে না। বাট দেখেন, দিন শেষে যাদের জন্য আপনি খাবার রান্না করতেছেন তারা কিন্তু আপনাকে টাকা দিয়ে যাচ্ছে। সো মানুষকে ভ্যালু না দিতে জানলেও অ্যাটলিস্ট ওই টাকাটার ভ্যালু দিয়েন, বিকজ ওই টাকা দিয়ে কিন্তু আপনার সংসার চলতেছে। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে খাবারটাই আপনি রান্না করতেছেন বা করাচ্ছেন, প্লিজ নিজের আপন মানুষকে খাওয়াবেন এই চিন্তা করে রান্না করেন। বিকজ আমি নিজের চোখে দেখছি আশেপাশের ম্যাক্সিমাম রেস্টুরেন্টের কি পরিমাণ বিষযুক্ত খাবার মানুষকে খাওয়াচ্ছে, মানে টেস্টিং সল্ট থেকে শুরু করে মানে আনহাইজেনিক, মানে আরো অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে। রিকোয়েস্ট করবো প্লিজ এই কাজটা করবেন না। দিন শেষে আপনার রিজিকে যতটুকু থাকার কথা, যতটুকু আয় করার কথা, আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনোভাবে করে দিবে। বাট প্লিজ ডোন্ট বি ডিসঅনেস্ট, এতটুকুই বলার আছে। আপনার শত্রুকে কোন খাবারটা খাওয়াতে চান? শত্রুকে কোন খাবার খাওয়াইতে চাই? আসলে আমি অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ ফুড ব্লগার কখনোই কোনো মানুষকে খারাপ খাবার খাওয়াইতে চাই না, কারণ এটা আমার কাছে খুব আনএথিক্যাল মনে হয়। বাট শত্রুকে খাওয়াইতে চাই না, এমন অনেক খাবার আছে। কি কি সেগুলো? সবচেয়ে যে মজার মজার খাবারগুলো যেটা আমি ভালো রান্না করতে পারি, সেই খাবার কখনো আমি আমার শত্রুকে খাওয়াইতে চাই না। আপনার পছন্দের ফুড ব্লগার কে এবং কেন তাকে এত পছন্দ করেন? পছন্দের ফুড ব্লগার পেটুক কাপলকে আমার অনেক পছন্দ, বিকজ তাদের কথা বলার স্টাইল, তাদের ভিডিওগ্রাফি, তাদের কালার গ্রেডিং সবকিছু মিলায় আমার কাছে অনেক ভালো লাগে। আবার তারা ঢাকার বাহিরে দেশের বিভিন্ন জায়গায় যে ভিডিও করে, বিদেশেও করে, সবকিছু মিলে তাদের ভিডিও আমার কাছে অনেক সুদিং মনে হয়, ভালো লাগে।